ছাড়েন ছাড়েন ছাড়েন। ভাবি, ওই ভাবি, এটা ভাবি, কে? ভাবি নেই, হ্যাঁ, ভাবি নেই। ভাবি ভাবির দরকার? হ্যাঁ, ভাবির সাথে একটু দরকার ছিল। কি দরকার? আছে, একটু দরকার আছে। আসেন, ভিতরে আসেন। আপনার ভাবি একটু পাশের বাড়ি গিয়েছে, এখন চলে আসবে। আসেন আসেন আসেন, ভিতরে আসেন। আসেন, বসেন, বলেন। কি দরকার? ওই ভাবির সাথে একটু দরকার ছিল। আরে ভাবির কাছে টাকা কথা বলছিলাম, তো টাকা নিয়ে তাই। টাকা নেবেন? কিসের টাকা? আমার একটু সমস্যা, একটু কিস্তি আছে তো, এই জন্য ভাবির কাছে টাকা চাইছিলাম ধার। ও, আপনি সে আব্বাসের বউ না? জি জি। আরে, আপনার স্বামী তো সারাদিন নেশা করে রাস্তাঘাটে ওদিক ওদিকে বেরিয়ে বেড়ায়। তো সংসারও তো ঠিক মতন চালান আমি শুনেছি, নাকি? হ্যাঁ ভাই, সামনে। তো মাশাল্লাহ, আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর ভাবি। তা বলছিলাম যে টাকা আমি এমনি দিতে পারি, যদি একটা শর্ত আপনি মানেন। কি সত্য ভাই, বলেন। কি শর্ত? একটু ভালোবাসা করতে হবে আমার সাথে। কি বলছেন আপনি? নানা ঘরে বউ আছে, এসব কথা কিন্তু আমি ভাবিকে বলে দেবো। আরে না 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 না, শোনেন, আমি তো আপনার ভালোর জন্য বলছি। আপনি যদি আপনার ভাবির বিলে দেন, আমি কিন্তু টাকা দেবো না। আর টাকা না দিলি কিস্তি আলা কিন্তু আপনার ঘরের জিনিসপাতি, গরু ছাগল নিয়ে যাবে। আপনি কি এটা চান? না, তা তো আমি চাইনি। আচ্ছা, ভালো কথা। আপনার ওই ছাগলও বলে আপনার স্বামী বিক্রি করে খেয়েছে, তাহলে কিস্তির লোক কি নিয়ে যাবে? কিছুই নেই আর নিয়ম মতো, সব আচ্ছা কিনে নিয়েছি। আচ্ছা, আপনার স্বামী ভাবি যে এত এত নিশা করে, আপনি এত সুন্দর বউ, আপনি তার সংসার করেন কি করে? আমি বলছি কি, আমি আপনার টাকা পয়সা দিচ্ছি। টাকা লাগবে কত? টাকা অনেক আছে। টাকা আমি আপনার দিচ্ছি, যদি আপনি একটু বুঝতে তো পারছেন, যদি ভালোবাসা দেন। আপনি রাজি আছেন? এগুলা করলে তো মানুষ খারাপ বলবে, জানাজানি হলে তো মান সম্মান থাকবে না। আচ্ছা, মান সম্মান থাকে না সেটা আমি বুঝছি। আহ, আ- আপনি একটু উঠে বসেন, উঠে বসেন, হ্যাঁ ওঠেন। থাক, সমস্যা নেই। বলছিলাম যে আমি একটু আপনার সাথে ভালোবাসা করতে চাচ্ছি। ওরম টাকার দরকার নেই আমার। আপনি কি সব মেয়েদের এক ভেবেছেন? দরকার হলে লোকের বাড়ি কাজ করবো, তাও ভালো, তবু ওরম টাকার দরকার নেই। থাকুন। সর্বনাশ, মেয়েটার এত অভাব, এত কষ্ট, তারপরেও স্বামীর সম্পদ অন্যজনকে দিতে রাজি না। বুঝতে পারছি, মেয়েটা খুব ভালো পরিবারের। দুনিয়ার যদি সব মেয়েরা যদি এরকম সৎ হতো, এরকম ভালো হতো, তাহলে স্বামী স্ত্রী সংসার অশান্তি হইতো না, তালাক ডিভোর্স হইতো না। প্রতিটি ঘরে ঘরে, বাংলার প্রতিটি ঘরে ঘরে সৎ মেয়ে যদি থাকতো, তাহলে এই সমাজে মানে খারাপ কাজ বলে থাকতোই না। যাক, আল্লাহ তুমি আমার বাঁচিয়েছো, আমিও বাঁচলাম। মেয়েটা আসলে খুব ভালো। না 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 না, আমি তো বিরাট ভুল করেছিলাম। যাক, আমার বউ আসলি আমি তাকে কিছু টাকা দিয়ে পাঠাবো। মেয়েটা খুব ভালো, খুব ভালো। যাক, আল্লাহ আমার বাঁচিয়েছে।